শুক্র আলহামদুলিল্লাহ। আজকে যে কি সুন্দর ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি, সেমিস্টার ব্রেকও চলছে। শান্তি শান্তি। এই দিনগুলো না অনেক খুঁজি যে আমার ঘুম থেকে উঠে আজকে কোনো তাড়া থাকবে না, প্রেশার থাকবে না, আজকে দিনটা ইচ্ছা মতো রিল্যাক্স করবো। ফাইনালি আল্লাহর অশেষ রহমতে শরীরটাও সুস্থ আছে, এখন দিনগুলো এনজয় করছি পরিবারের সাথে। আল্লাহ ভালো রাখুক আমাকে, আমার পরিবারকে, আপনাদের সবাইকে। আচ্ছা, ছোট এই জীবন অর্থবহ করার জন্য কত চেষ্টাই তো আমরা করি। যেমন আমার প্রচেষ্টা হচ্ছে নতুন উদ্যোক্তাদের একটু গাইড করা এবং এই নিয়ে কথা বলা। তো সেই প্রসঙ্গেই এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সহজভাবে উদ্যোক্তা হওয়ার উপায়ের মধ্যে নতুন সেশন এখন সেটা হচ্ছে যে আপনার বিক্রয়ে সোশ্যাল মিডিয়ার ভূমিকা। এখন কথা হতে পারে যে এটা নিয়ে আবার কথা বলার কী আছে, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, সবাই জানি, আবার সবাই হয়তো জানিও না। কতটুকু ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আমাকে বুঝতে হবে। নতুন যারা কাজ করতে আসবে তাদের জন্য হয়তো ব্যাপারটা ইম্পর্টেন্ট হতে পারে যে বিক্রয় বৃদ্ধিতে বা সেলস বৃদ্ধিতে বা উদ্যোক্তা হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার ভূমিকা কতটুকু বা কতখানি বা কী করা যেতে পারে। ভূমিকা অনেক বেশি, কারণ নাম্বার ওয়ান যে কথাটা বলবো সেটা হচ্ছে যে মানুষ কিন্তু এখন টিভি দেখে না, নিউজ পেপারও সবাই পড়ে না, কিন্তু সবাই ফেসবুক আর ইউটিউবে কিন্তু সারাক্ষণই থাকি। এবং এখানে বিনোদনের পাশাপাশি কিন্তু আমরা নিউজও দেখি। সব চ্যানেলের কিন্তু ইউটিউব মানে সব নিউজ চ্যানেলের ইউটিউব চ্যানেল আছে এবং সব এগুলোর আবার ফেসবুক পেজও আছে। সো কন্টিনিউয়াসলি তারা মুখরোচক খবর তৈরি করতে থাকে, সেই খবরগুলো আমাদের চোখের সামনেও আসতে থাকে। সো সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণই মানুষ থাকে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা সুবিধা দিচ্ছে যে বেশিরভাগ মানুষ তাদের জেগে থাকা সময়গুলো কাটাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো সোশ্যাল মিডিয়া একটা অনেক বড় ফ্যাক্টর, এবং এটা শুধু কোনো আগে যেরকম ছিল একটা এজ গ্রুপ ছিল যে স্টুডেন্টরা বেশি থাকে, কিন্তু এখন শুধু স্টুডেন্টরা না, স্টুডেন্ট, গার্জেন, কিডস এবং হচ্ছে বিভিন্ন পেশাজীবী সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকে। সো আপনি কোনো প্রোডাক্ট তৈরি করলে আপনি টার্গেট কাস্টমার খুব ইজিলি খুঁজে পেয়ে যাবেন। শুধু আপনাকে রাইট কানেকশনটা তৈরি করতে হবে যে কাদের জন্য আপনি কী তৈরি করতে চাচ্ছেন। নাম্বার টু যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে যে ইজি শেয়ার অপশন। মানে আজকাল দেখবেন আমাদের ভালো লাগলে কিন্তু আমরা সেটা শেয়ার করি। ফানি হোক, ট্রল কোনো ম্যাটেরিয়াল হোক, মিম হোক, কাজের জিনিস হোক, অকাজের জিনিস হোক, মানে কোনো কিছুতে আমাদের একটু মন লাগলেই, বিরক্ত লাগলেও, ভালো লাগলেও কিন্তু আমরা এটা শেয়ার করে ফেলছি। 1 সেকেন্ড লাগে শুধু শেয়ার করতে কোনো একটা কিছু। আপনার প্রোডাক্টের ইমেজ, আপনার প্রোডাক্টের কোনো পোস্ট, আপনার বিজনেসের কোনো নিউজ যদি কারো ভালো লেগে থাকে তাহলে দেখুন সেটা শেয়ার করতে সময় লাগছে কম, এবং কেউ একজন শেয়ার করলে তার ক্লোজ ফ্রেন্ড যারা আছে সবাই কিন্তু দেখে ফেলতে পারছে। সো আপনি কম খরচে, মানে বিনা খরচে আপনি কিন্তু আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষের কাছে জানাতে পারছেন। নাম্বার 3 যে জিনিসটা ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে যে মানে পিপল নাও ক্যান ইজিলি কমিউনিকেট উইথ দ্য সার্ভিস প্রোভাইডার। যেমন পরশু দিনই আমার সাদা পোলাও, চিকেন রেজালা, বেগুন ভাজা, লোভ চলে আসছে। মানে এই একটা ছবি দেখে এত ভালো লাগলো, মানে এমন না আহামরি যে আমি এগুলো কোনোদিন খাইনি, কিন্তু ছবি দেখে পোস্ট করে এত লোভ লেগে গেল, মনে হলো যে না আর কত রে ভাই, পকেটের টাকা তো শেষ হয়ে যাচ্ছে, একটু জমাই, সামনের সপ্তাহে কিনি। তো ব্যাপারটা এরকম আর কি, যে আমার দেখা যাচ্ছে কি যে ওই ছবি দেখে আমার এত লোভ লেগে যায় যে আমি সাথে সাথে শেয়ার করি আমার পরিচিত মানুষদের সাথে, এবং হচ্ছে আমি সেটা ইনবক্সে শেয়ার করি এবং সার্ভিস প্রোভাইডার যে পেজ তার সাথে কথা বলি যে আপনার এই ছবিটা বা আপনার এই প্যাকেজটা আমার খুব ভালো লেগেছে, আমি প্রাইস জানতে চাচ্ছি, খুব শিগগিরই অর্ডার করব। সো এখন দেখা যাচ্ছে যে আমি প্রোডাক্ট যে বানাচ্ছে তার সাথে আমি ইজিলি কমিউনিকেট করতে পারছি। আমার ধারণা, আমার আশা, আমার স্বপ্ন আরও বেশি বাড়ছে, এবং আমি প্রোডাক্টটা কখন পাবো এই প্রত্যাশাও বাড়ছে। এটাই তো দরকার যে আপনার মানে আপনার বিজনেসের প্রোডাক্ট দেখে, ইনফরমেশন দেখে কাস্টমার যেন আগ্রহী বোধ করে, এবং আগ্রহী বোধ করলে যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে। সেটা একমাত্র সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিন্তু সম্ভব হচ্ছে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার বা বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে, যে আমরা টিভিতে যখন অ্যাড দেখতাম, মনে আছে যে আমাদের বেশ ফেভারিট মডেলস ছিল একটা সময়, 90s মানুষ যেহেতু আমি, সুইটি, তানিয়া, পল্লব, নোবেল, মৌ বিখ্যাত, তারপর তো মোনালিসা থেকে শুরু করে অনেকেই বিখ্যাত মডেল হয়ে গেল একটা সময় আমরা দেখতে পাই। এখনও অ্যাডভার্টাইজমেন্টগুলো আমরা দেখি, পুরোনো অ্যাডভার্টাইজমেন্টগুলো আমরা ইউটিউবে যেয়ে দেখি। সেই ক্ষেত্রে আমরা কী জানি যে দিস পার্সন ইজ এ মডেল অ্যান্ড দিস পার্সন হ্যাজ বিন পেইড টু টক অ্যাবাউট দিস প্রোডাক্ট। এই মানুষটাকে টাকা দেওয়া হয়েছে সে যেন এই প্রোডাক্ট সম্পর্কে কথা বলে, যে আমি এটা ব্যবহার করি, এটার সুগন্ধে মন মাতোয়ারা, সারাদিন এই ট্যালকাম পাউডারের গন্ধ লেগে থাকবে, এই ক্রিমটা দিয়ে আমার মুখ সুন্দর হচ্ছে, সাবানটা দিয়ে আমার ত্বক সুন্দর হচ্ছে, এই টাইপের কথাবার্তা দেখি। যে জিনিসগুলো কিন্তু আমরা জানি রিয়েল না, বিকজ দ্যাট পার্সন ইজ এ ব্র্যান্ড প্রমোটার। হ্যাঁ,
ব্র্যান্ড প্রমোশন কিন্তু সোশ্যাল মিডিয়াতেও চলছে, কিন্তু নতুন উদ্যোক্তাদের কথা বলছি, তারা কিন্তু যখন কোনো পোস্ট দিচ্ছে, তারা যখন কোনো কথা বলছে, নিজেরাই কিন্তু বলছে, দে আর সেলিং দেমসেলভস, তারা কিন্তু নিজেরাই মডেল হয়ে কথা বলছে। প্রায় দেখি যে বিভিন্ন পেজে যারা কাজ করে সেই পেজের এমপ্লয়িরাই কিন্তু লাইভে এসে কথা বলছে যে আমাদের প্রোডাক্ট এটা সেটা। এখানে কিন্তু তারা কোনো দামি মডেল নিয়ে আসছে না টাকা দিয়ে। ওয়েল, এটাকে আমি খারাপ বলছি না, কিন্তু ওটা হচ্ছে এস্টাবলিশড ব্র্যান্ডগুলো যেটা করে থাকে। কিন্তু নতুন উদ্যোক্তার কাছে তত টাকা নাও থাকতে পারে যে একজন এস্টাবলিশড মডেলকে হায়ার করবে। এবং আমরা জানি যে যখন কোনো মডেলকে টাকা দিয়ে কথা বলতে বলা হয়, তখন আমরা বুঝতেই পারি মডেলকে ভালো লাগে দেখে আমরা হয়তো প্রোডাক্টটা কিনি। কিন্তু যখন একজন নতুন উদ্যোক্তা সে নিজে অথবা তার পরিচিত কেউ যখন তার হয়ে কথা বলবে, তার প্রোডাক্টটা নিয়ে আলোচনা করবে, লাইভে আসবে এবং হচ্ছে ছোটো ছোটো ভিডিও শেয়ার করবে, তো তখন কিন্তু মানুষের কাছে জিনিসটা আরও বিলিভেবল হয়। তো সোশ্যাল মিডিয়ায় এটাও একটা গুণগত দিক যে আমরা রিয়েলিস্টিক হতে পারি, আমরা রিয়েল জিনিসটা দেখতে পারি যে আচ্ছা প্রোডাক্টটা কে তৈরি করছে, তার ছবিও দেখতে পাচ্ছি, তার লাইফস্টাইল কেমন, তার পেজে তার পেজ থেকে তার প্রোফাইল লিঙ্কে যেয়ে আমরা তাকে বাস্তবেও দেখতে পাচ্ছি যে আচ্ছা এই মানুষটাই তাহলে এই প্রোডাক্টের পেছনে আছে, এভাবে কাজ করছে, বিলিভেবল হচ্ছে। মানে জিনিসটা এরকম না যে সামওয়ান ইজ মেকিং সাম প্রোডাক্ট, সামওয়ান ইজ সেলিং দ্য প্রোডাক্ট অ্যান্ড সামওয়ান এলস ইজ প্রমোটিং দ্য প্রোডাক্ট, এরকম না, যে তৈরি করছে সেই বিক্রি করছে। সো আমরা এখানে কোনো পেইড মডেল ওই ব্যাপারটা নেই। সো এটা আরও রিয়েলিস্টিক হয় মানুষের জন্য। তো এই জিনিসগুলোর জন্য সোশ্যাল মিডিয়া কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনার সেলস বাড়ানোর জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, শিগগিরই আসছি নতুন টপিক নিয়ে।